أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرشاد أشرقت نفسي. সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তিনি আমাদেরকে দিন, দুনিয়া এবং আখিরাতের পরিষ্কার ধারণা দিয়ে, দিন ইসলাম দিয়ে আমাদের করণীয়, আমাদের জানা বোঝার জন্য যে জ্ঞান দান করেছেন ইসলামের মাধ্যমে, দুনিয়ার হাকিকত, মউতের হাকিকত, আখিরাতের হাকিকত বোঝার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আজকে 7 জন লোকের জানাজা আমরা আদায় করব। এই বিষয়ের কারণে আমি আমার খুতবার টপিক আজকে চেঞ্জ করে ফেলেছি। আমাদেরকে মউত থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটি মউত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে তাকিদ দিয়েছেন। তোমাদের সামনে কারো মউত হয়ে গেলে তুমি শিক্ষা গ্রহণ করো, তোমার কি করণীয় আছে। কারো মউত হয়ে গেলে আমরা তার জন্য কান্নাকাটি করি, নিজের জন্য যে কাঁদতে হবে এটা ভুলে যাই, তার জন্য কাঁদি, আর মনে করি একটু বেশি করে কাঁদলেই বোধহয় সার্থক হয়ে গেল তার মউত। না, আমরা অনেক সময় ফুল দিয়ে বরণ করি, আমরা অনেক সময় তাকে সম্মান দেখার জন্য 1 মিনিট নীরবতা পালন করি, আমরা আরো বড় কিছু হয়ে গেলে 21 বার তোপধ্বনি করি, কত রকমের সাজগোজ, কত ফর্মালিটি, কত প্রোটোকল পর্যন্ত বড় বড় লোকদের থাকে। কিন্তু মৃত্যুর সময় তার কি অবস্থা হবে, তারপরে তার কবরে দিয়ে আসবে, সেখানে কি হবে, এরপরে আমার কি অবস্থা হবে, এগুলো চিন্তা করি না। 1 মিনিট নীরবতা নয়, 1 ঘন্টা নীরব হয়ে থাকলে তার 1 পয়সার ফায়দা হবে। 21 বার তোপধ্বনি নয়, 1 লক্ষ বার তোপধ্বনি দিলে তার কোনো উপকার হবে? তার প্রশংসার কীর্তন গাইলে কি লাভ হবে? তার কাছে আল্লাহ তাআলার জন্য দোয়া করতে হবে চোখের পানি ফেলে, আর নিজের জন্য এই সময় আমার আসতেছে, এই প্রতিটি মৃত্যু থেকে আমার জন্য শিক্ষা নিতে হবে। এগুলো কি আমরা এভাবে নেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বা একজন মারা গিয়েছিলেন, ওনার সময় এক মুসলিম মারা গেলেন। অনেক সাহাবীরা বললেন লোকটা খুব ভালো ছিল, এই করেছেন সেই করেছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের ভাইটা কি মৃত্যু সম্পর্কে সচেতন ছিল, মউতের পরে কি অবস্থা হবে এগুলো কোনো সময় আলোচনা করেছিল তোমাদের সাথে? সাহাবীরা বললেন, তা তো মনে পড়ে না। তখন তিনি বললেন, তাহলে তোমাদের ভাই ওইখানে নাই যেখানে থাকার আশা করেছ। মউতের কথা চিন্তা না করলে জান্নাতে সে নাই, অন্য জায়গায় আছে। তাহলে মউতের কথা আজকে আরেকজনের জন্য শুধু কাঁদবো, চোখের পানি ফেলা নয়, তার কথা বুলন্দ করে প্রকাশ করা শুধু নয়, আমার তার জন্য আল্লাহর কাছে যেমন দোয়া করা, আমার নিজের জন্য আল্লাহর কাছে সবার আগে দোয়া করা। এই জন্য জানাজা পড়তে গেলে বলি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আগে আমাদের নিজেদেরকে মাফ করেন, আমার নিজের জন্য দরকার আগে, তার আগে, এরপরে মাইয়িতকে মাফ করেন। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকি কথাগুলো স্মরণ করে দিয়েছেন। সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই যে দুনিয়া সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, জানো কি, ভালো মন্দ, নেক এবং গুনার যে আমলের তরিকাগুলো এখানে আছে, এগুলো তোমাদের সামনে রেখে তোমাদেরকে দিয়ে আমি পরীক্ষা করিয়ে নিচ্ছি, ফিতনায় ফেলে দিয়ে তুমি কি নেকি অর্জনের রাস্তায় আছো না গুনাহ কামাই রাস্তায় তোমার দিন রাত গুজরান করছো। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল মুলকের 1ম আয়াত এবং 2য় আয়াতে বলেছেন, সে আল্লাহ মোবারক, সেই আল্লাহর পবিত্রতা, যিনি যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে কেন্দ্রীভূত আছে, সকল কিছুর উপরে তার ক্ষমতা প্রতিষ্ঠিত, যিনি মউত এবং সৃষ্টি করেছেন, মউত এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই জন্য তোমাদেরকে তিনি পরীক্ষা করে দেখতে চান কার নেক আমল কত বেশি আছে। এটা পরীক্ষা করার জন্য, কার টাকা পয়সা কত বেশি, কার বাড়ি গাড়ি পরিমাণ বেশি,
কার ক্ষমতার বল অনেক বেশি হয়ে গেছে চর্চা করে দেখো, এগুলোর জন্য নয়। কে বেশি নেক আমল করে আমার কাছে আসছো, এগুলোর জন্য। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের পুরস্কার, প্রতিদান, দেনা পাওনা শোধ করে দেওয়া হবে। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে কোন রকমে টানা হিসা করে হলে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি আসল কামিয়াব। দুনিয়াতে কি ছিলাম, কত বড় কি পরিচয় ছিল আমার, এগুলো কোনো কাজে আসবে না। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, আসল কামিয়াবি ওইখানে হয়ে গেল। দুনিয়ার এই জীবনের চাকচিক্য কয়েকদিনের ভোগ করার বিষয় মাত্র, পার্মানেন্ট কিছু নাই। অচিরেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসলে এই মরে যখন যায় সব শেষ হয়ে যায় মনে হয়। এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়ার জন্য বেলাল ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলেছেন, একজন ইমাম, এই লোকেরা কোনোদিন তোমরা শেষ হবে না, যে সৃষ্টি হয়ে গেছে তোমরা কোনোদিন শেষ হয়ে যাবে না। মৃত্যুর কারণে এই দুনিয়া থেকে পরকালে কেবল তোমাদের স্থানান্তর হয়। যেভাবে পিতার ব্যাকবোনে একসময় তিনি ছিলেন, সেখান থেকে মায়ের গর্ভে এসেছ, ওখান থেকে দুনিয়াতে এসেছ, এইভাবে দুনিয়া থেকে কবরে যাচ্ছ, কবরে থেকে